আমরা তারানাথ তান্ত্রিকের বহু গল্প নিয়মিত শুনে থাকি, তাই সেভাবেই আমাদের মন অভ্যস্ত হয়ে রয়েছে। কিন্তু গল্পর দুনিয়া সর্বদা একই পথে চলে না, নয়তো ব্যাপারটা বড় একঘেয়ে হয়ে ওঠে। তাই আজকের গল্পে সামগ্রিক বিন্যাসেরই পরিবর্তন করার এক প্রচেষ্টা করা হয়েছে। জানি না কেমন লাগবে আপনাদের এই গল্প, তবুও আপনাদের অভিমত জানতে পারলে সেটাই আমাদের জন্য এক বিশাল প্রাপ্তি হবে। তারানাথের বাড়িতে আজ আসবার কথা ছিল না আমাদের। গত পরশু যখন এসেছিলাম তখন তারানাথ আমাদের সঙ্গে রীতিমতো দুর্ব্যবহার করেছিলেন। ঘরের ভিতরে একটা কাঁচের ফুলদানিতে কিছু সূর্যমুখী ফুল রেখেছিলেন, সেগুলো শুকিয়ে এসেছিল। তাই কিশোরী সেসব নিয়ে তারানাথকে না বলেই বাইরে ফেলে আসার তোড়জোড় করছিল। তিনি সেটা দেখতে পান এবং রীতিমতো বকা দিয়ে ওঠেন। সে বকা শোনার জন্য হোক কিংবা মুহূর্তের অসাবধানতা, কিশোরীর হাত ফসকে সেই ফুলদানি হাত থেকে পড়ে গিয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং সমস্ত কাজ সারা ঘরে ছড়িয়ে পড়ে। সেদিন তারানাথ ভীষণ বিরক্ত হয়েছিলেন। আমাদের গল্প বলেননি, আমরাও আর বিরক্ত না করেই সেদিন চলে এসেছিলাম। কিন্তু আজ ভোর রাতের দিকে স্বপ্নে দেখলাম যে তারানাথ তার সেই চির পুরাতন লাল আলখাল্লা পরে আমার দিকে তাকিয়ে হেসে চলেছেন। যত বয়স বাড়ছে মানুষটা ক্রমশ এমন হয়ে চলেছেন। কে জানে অবচেতন নাকি কোনো রকম জাদু ওনার। বেশ বিরক্ত লাগছিল, কিন্তু বেলা 8টায় দেখি কিশোরী এসে হাজির। কি হে বিভূতি, আজকের সকালে কি কাজ করছো তুমি? জানো, আজ ঠাকুর মশাইয়ের স্বপ্ন দেখলাম। কোনো কথা নেই বা কিছু, শুধু দেখলাম মুখের দিকে তাকিয়ে হেসে চলেছেন। কি আশ্চর্য! এই এক স্বপ্ন যে আমিও দেখলাম। এ নিশ্চয় তার কিছু একটা জাদুই হবে। দুজনে একই সময়ে একই রকম স্বপ্ন দেখলাম। এ কেমন ব্যাপার হচ্ছে? এবার একটা হেস্তনেস্ত করা দরকার লোকটার সঙ্গে। এ কিন্তু মহা দুষ্টু, নিশ্চয় কিছু একটা করেছেন উনি। এরপর আর কি, দুজন মিলে চলে আসলাম বেলা 9:30টার দিকে এখানে। হাতে করে জিলিপি নিয়ে এসেছিলাম। চারির হাতে দিতে সে হাসি মুখে ঘরের ভেতরে নিয়ে এলো আমাদের দুজনকে। এসে দেখি তারানাথ তার রোজকার সকালের নিয়ম মতো যোগে ব্যস্ত হয়ে রয়েছেন। শ্বাসের আদান প্রদান এবং আরও বেশ কিছু উপায়ে তিনি নিজের শরীরে যথেষ্ট যত্ন নিয়ে চলেছেন ব্যায়ামের মাধ্যমে। আমাদের দিকে তাকিয়ে যেভাবে তিনি হাসলেন তাতে বেশ রাগ হলো। এই লোক আমাদের জ্বালিয়ে মারছেন। যাই হোক, তবে নিঃস্বার্থ ভালোবাসেন, তাই বেশি কিছু বলতে মন চায় না। যা বলেন তাতেই বেশ এক রোমাঞ্চের দেখা মেলে, তাই এই লোকের সঙ্গ ছাড়াও যায় না। আজ কিন্তু বেশ রাগই হচ্ছিল। তার হাসি যেমন অবিকল স্বপ্নে দেখে এসেছি। রাগের কথা যদি তিনি বুঝতেন তবে কি আর এমন করতেন? মনে তো হয় না। তবে তিনি এমনই থাকুক, এটা কিন্তু আমরা দুজনেই চাই। আমাদের আসতে দেখে এবার নিজের ব্যায়াম শেষ করে এবার এসে বসলেন একটা জল চৌকির উপরে। মুখে বেশ একটা দুষ্টুমির ভাব। তারপর নিজেই কথা বলতে শুরু করলেন। ইহে অনেক জোর। আজ সকালে ঘুমটা আমি বোধহয় একটু জলদি ভাঙিয়ে দিয়েছি তোমাদের। রাগ করলে বন্ধুরা, এটা কিন্তু খুবই নিম্নমানের একটা যোগ, সিদ্ধিও বলতে পারো একরকম। এখন স্বপ্নের ভিতরে যেতে পারি, কিন্তু সেখানে গিয়ে কথা বললেও তোমরা কেন হয়তো কেউ শুনতেই পাবে না, তাই আর কিছু বলি না, শুধু দেখে চলে আসি। আগে কোনোদিন যাইনি, কিন্তু আজ ভাবলাম যে একবার ঘুরেই আসি। তোমরা তো অভিমান করেই থাকবে না হলে, তাই আর কি। রাগ করো না বন্ধুরা। না ঠাকুর মশাই, রাগ আমরা নিশ্চয়ই করব। একটা ফুলদানি ভেঙে ফেলেছিলাম, তাই আপনি সেদিন এমন ভাবে বললেন যে সত্যিই কিছু বলার নেই। মশাই,
একটা ফুলদানির জন্য এত দরদ আছে কোথা থেকে বলুন তো? আমাদের জন্য তো এত দরদ নেই আপনার মনে। কি যে বলো তুমি, চারি আর তোমরা ছাড়া আমার আছেটাকে বলো তো এই জগতে? আমার যা আছে সবই তো তোমাদের জন্যই। আসলে সেদিন ফুলদানি ভেঙে ফেলেছিলে, তাই জন্য আমার অতটা খারাপ লাগেনি, যতটা ওই ফুলগুলোকে তুমি শুধু শুকনো ফুল ভেবে ফেলে ছড়িয়ে নষ্ট করছিলে, তাই আমার বড্ড রাগ হয়েছিল। বলছেন কি? সামান্য কয়েকটা শুকনো ফুলের জন্য আপনি এমন করলেন? কিছু বিশেষ ছিল নাকি সে ফুলের ভেতর? নিশ্চয়ই আপনার শুকনো ফুলের ভেতরেও আপনার কোনো জাদু করা থাকে। কিন্তু আমাদের কাছে ওরা শুধুই শুকনো ফুল, তার চেয়ে বেশি কিছুই ওই ফুলগুলোর জন্য আমাদের মনে হয় না। আপনার মনের ভেতরে সবসময় জাদু আর তন্ত্র এই চলছে, কখনো প্রেত ধরছে আর কখনো দেবী। এছাড়া আপনি কি কিছু জানেন? এই জগতের ভেতরে আরো অনেক কিছু ঘটে চলেছে ঠাকুরমশাই, একটু তো সেসব নিয়েও কিছু ভাবুন। আমার কথা শুনে তারানাথ বেশ খানিক সময় ধরে আমার মুখের দিকে তাকিয়ে রইলেন। তারপরে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে যেন কিছু একটা বলবেন কিনা ভাবতে লাগলেন। তারপর চোখ বন্ধ করলেন। এক অদ্ভুত মানুষ। ভীষণ বিরক্ত লাগছিল। কিশোরীকে হাতের ইঙ্গিতে উঠতে বলে ক্রাত্য উত্থান করছিলাম। তিনি কিন্তু বন্ধ চোখেও বেশ উপলব্ধি করে নিলেন যে আমরা উঠে পড়েছি। তাই হয়তো চোখ খুলে তাকালেন। একটা আশ্চর্য সম্মোহীন দৃষ্টিতে তাকিয়ে রইলেন আমার দিকে। আমি যেভাবে দাঁড়িয়েছিলাম সেভাবেই দাঁড়িয়ে রইলাম। তিনি আমার দিকে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন মাটিতে রাখা আমার আসন। আর কিছু না বলে চুপচাপ বসে পড়লাম সেখানে। তিনি যেন এবার ঈষৎ বেশি খুশি হলেন আমার ওপরে। নিজে থেকেই এবার কথা বলতে শুরু করলেন। তোমরা যেটা শুকনো ফুল বলে মনে করেছিলে এবং করছো, আসলে সেগুলো ছিল পারিজাত। আমি কয়েকটি বিশেষভাবে লুকিয়ে নিয়ে এসেছিলাম স্বর্গের উদ্যান থেকে। ওদের চুরি করে আনা হয়েছিল বলেই অমন শুকিয়ে যাওয়া ফুলের মতো মনে হচ্ছিল, কিন্তু আসলে ওরা তো শুকিয়ে যায়নি। কুমারী কন্যা রজস্রাবে ওরা আবারও প্রস্ফুটিত হয়ে উঠতে পারত। তোমাদের এই কথা কিভাবে আমি বলতাম বলো? তাই আমি এমনটাই ভাব করেছিলাম যেন ফুলদানির জন্য আমার বিশেষ রাগ হয়েছে, কিন্তু না, সেটা আসল কথা ছিল না। তোমরা মানবে কিনা জানি না, তবে এই কথা পূর্ণ সত্য। আমি এক বর্ণ মিথ্যা বলছি না। আপনি কি বলছেন তা আপনি নিজে জানেন। এক অসম্ভবকে সম্ভব হয়েছে বলে আপনি মনে করেন। আরে আপনি যা বলছেন তা কখনো পারিজাত নয়, সেগুলি ছিল সূর্যমুখী। আর আমি 100 বার বলবো যে ওগুলো সূর্যমুখীই ছিল। কি বিভূতি, তুমি কি আমার কথাকে ভুল বলতে পারবে? না কিশোরী, তুমি যা বলছো তা একদমই ঠিক। ওগুলো সূর্যমুখীই ছিল। ঠাকুরমশাই, আপনি বেশ কিছু ভেলকি দেখিয়েছেন আমাদের আজ পর্যন্ত, আরও দেখাবেন সে আশাও রাখি। কিন্তু স্বর্গেও চলে গেছিলেন সে কথা মানতে বেশ আপত্তি করছি। এটা অসম্ভব। কোনো জীবিত লোকের পক্ষে স্বর্গে যাওয়া সম্ভব নয়। ভেবেছিলাম আমাদের কথা শুনে তারানাথ চুপ করে যাবেন আর নিজের মিথ্যা স্বীকার করে নেবেন, কিন্তু তারানাথের ভেতরে এমন কোনো কিছুই নজরে এলো না। সে হা হা করে ঘর কাঁপিয়ে হাসতে লাগলো। আমরা দুজনেই বেশ বোকার মতো ওনার দিকে চেয়ে রইলাম। এমন সময় চারি ঘরের ভেতরে প্রবেশ করে বাটিতে করে জিলিপি আর মুড়ি নামিয়ে রাখলো। দেখলাম তার জামার পেছনে সামান্য রক্তের দাগ লেগেছে। চারিমা যৌবনের দিকে যাত্রা করেছে এ কথা তো জানতাম, কিন্তু সে যে রজশালা এখন এটা এভাবে জানতে পারবো ভাবতে পারিনি। তারানাথের দিকে তাকিয়ে দেখলাম কোনো বিকারও নেই। নিজের আলখাল্লার পকেট থেকে বের করে আনলেন এক গোছা ফুল। এ যে সেই ফুলগুলো যা আমরা সূর্যমুখী বলে ভ্রম করছিলাম। তবে এই ফুলগুলো যে বাস্তবিকভাবেই সূর্যমুখী নয় সে কথা বেশ বুঝতে পারলাম। অবাক হয়ে দেখতে লাগলাম সেই ফুলগুলোর রূপ ও লাবণ্য।
এমন ফুল এ জগতের হতে পারে না। এ জগতের এমন ফুল ফোটা যে অসম্ভব, তা যেন তারা নিজেরাই সাক্ষ্য দিয়ে যাচ্ছিল। তারানাথের মুখ একটা বেশ ব্যঙ্গাত্মক হাসিতে ভরে উঠেছে। তার ভাবখানা এমন যে, দেখো তোমরা কেমন দিলাম অবাক করে। আমাদের মুখ থেকে কথা সরছিল না, তাই নীরবতা ভেঙে প্রথম তারানাথকেই কথা বলতে হলো। তোমরা সময় ও মাত্রার কথা হয়তো শুনেছ অনেক জায়গায়, কিন্তু মাত্রা কটি তা কি জানো? শোনো, তোমাদের শুধু সঙ্গীত নিয়ে কিছু কথা বলি। তোমরা দুজনেই সঙ্গীত বিশেষ পছন্দ করো, তাই সে বিষয়ে হয়তো আগ্রহ পাবে। সঙ্গীতের গতিকে বলে লয়। গতির তারতম্যের জন্য লয়কে 3 ভাগে ভাগ করা যায়। 1, ধীর গতির সঙ্গীতের জন্য বিলম্বিত লয়, দ্রুত গতির সঙ্গীতের জন্য দ্রুত লয় এবং মধ্যগতির সঙ্গীতের জন্য মধ্য লয়। মধ্য লয় বিলম্বিত লয়ের দ্বিগুণ ও দ্রুত লয়ের অর্ধেক গতির হয়ে থাকে। মাত্রা সঙ্গীতের লয় বা গতির দূরত্ব মাপার জন্য ব্যবহৃত হয়। প্রত্যেকটি মাত্রার মধ্যবর্তী ব্যবধান কিন্তু সমান হয়। কয়েকটি ছন্দবদ্ধ মাত্রার সমষ্টি দিয়ে তৈরি হয় একটি তাল। তালের নির্দিষ্ট সময়কালকে অবিচ্ছেদ্য সমান গতিতে অতিক্রান্ত করার নাম লয়। লয় প্রধানত 3 প্রকার: বিলম্বিত লয়, মধ্য লয় আর দ্রুত লয়। তবে বিশেষজ্ঞগণ মনে করেন লয় 8 প্রকার। এছাড়াও মাত্রার ভগ্নাংশ দ্বারা গঠিত বহু প্রকার লয় হতে পারে, যেমন আড়, কুয়ড়, বিয়াড় ইত্যাদি। তালের মোট সময়টিকে পরিমাপ করার জন্য যে ক্ষুদ্রতম একক ব্যবহার করে লয়কে নির্দিষ্ট করা হয়, এক কথায় তাই মাত্রা। তাল হচ্ছে একটি নির্দিষ্ট সময়কে নির্দিষ্ট ক্ষুদ্র ভাগে ছন্দবদ্ধভাবে সাজিয়ে তালযন্ত্রের বাদনের মধ্য দিয়ে তার পুনরাবৃত্তি ঘটানো। প্রকৃতিতে আমরা যা কিছু অবলোকন করি তার সবকিছুই ছন্দবদ্ধভাবে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ঘটে চলেছে, অর্থাৎ সবই তালবদ্ধ। এ কারণে সবকিছুই আমাদের কাছে এত সুন্দর, এত মনোরম বলে মনে হয়। আমরা রেলগাড়িতে চড়লে এর প্রচন্ড শব্দের মধ্যেও কিন্তু আমরা ঘুমিয়ে পড়ি, কারণ এর চলার গতি ছন্দবদ্ধ। এর গতি প্রায় সমান থাকে, অথচ হঠাৎ ব্রেক কষলেই আমরা চমকে উঠি, কারণ তখন চলার ছন্দের পতন ঘটে। তাই তাল হচ্ছে সঙ্গীতের প্রাণ, যার বিচ্যুতি আমাদের পীড়ার কারণ হয়ে দাঁড়ায়। আমাদের সঙ্গীত জগতে হাজারো তালের জন্ম হয়েছে, আবার হারিয়েও গিয়েছে অনেক। তালযন্ত্র আছে হাজারো রকমের। এর সবগুলোই যে আমাদের জানতেই হবে তা নয়। প্রাথমিকভাবে আমরা কিছু তালের সাথে যদি পরিচিত হতে পারি, তবে তা আমাদের জ্ঞানের দুয়ার ধীরে ধীরে খুলে দেবে, বুঝেছ? এভাবেই এই যে জগতে আমাদের চারপাশে আমরা দেখতে পাচ্ছি, এ ছাড়িয়েও আমাদের আরেক পৃথক অস্তিত্ব রয়েছে আমাদের মতোই, কিংবা ভালো করে বললে হয়তো আমরাই ছড়িয়ে আছি বিভিন্ন মাত্রা এবং বিভিন্ন ভাবে। আমরা এই যে পরস্পরের সঙ্গে বসে কথা বলছি, তা শুধু এই সময়ের প্রেক্ষিতেই সত্য, কিন্তু সময় কি একটাই? এ প্রশ্ন যে উত্তরবিহীন ভাবে আজও থমকে আছে। জানো, এই যে মাথার উপরে আকাশ দেখতে পাও, এই আকাশের মতো আরো 7টি আকাশ রয়েছে আমাদের মাথার উপরে, যেগুলির মধ্যে আছে আমাদের জীবজগতের মতোই অনেক জীবজগৎ, এবং সেখানে রয়েছে আমাদের মতোই অনেক জীব। খোঁজ আমরা কেউ কারুর রাখি না, এমনকি পাশের বাড়ির খবরটাও হয়তো আমাদের নেবার সময় নেই, তাই তাদের খোঁজও কেউ রাখি না আমরা। কিংবা হয়তো তোমাদের চেনাই তারানাথের মতো কেউ কেউ সে খবর রাখে, কিন্তু তোমরা মিথ্যার ভ্রান্ত মনে করে সেসব কথা হেসেই উড়িয়ে দাও। মনের ভেতরে যে সন্দেহের আভাস, তাই যা কিছু অপ্রচলিত, সেসবের প্রতি কিভাবেই বা বিশ্বাস থাকবে তোমাদের? তবে জেনো, যা অপ্রচলিত তার যে নিজস্ব এক অস্তিত্ব নেই, এমন কথা আমাদের তন্ত্র বলে না। তন্ত্র কিন্তু আসলে শুধুই শ্মশানচারীদের উপাস্য কিছু দেবতার সমাহার নয়। তন্ত্রের কিন্তু এক বিশাল ব্যাপ্তি রয়েছে, যা ছুঁয়ে যায় জীবনের প্রতি মুহূর্তের যাপনের সঙ্গে। ধর্ম আসে ধারণ থেকে, অর্থাৎ এই পৃথিবী মাতার বুকে নিজেকে ধারণ করিয়ে রাখার ভেতরেই ধারণ করার মাহাত্ম্য।
কিন্তু মানুষ এক আশ্চর্য জীব, যার শুধু ধারণ করলেই চলে না। 84 লক্ষ যোনি ভ্রমণ করে আসে এই মানব জন্ম। যখন এই সৃষ্টি ছিল না এবং এই পৃথিবী ছিল জলধিতে নিমগ্ন, তখন ছিলেন শুধুই দেবাদিদেব মহাদেব। তিনি একদিন খেয়াল বশে নির্মাণ করলেন নারায়ণের, যিনি জগতের চিন্তায় নিত্য নিমগ্ন থাকতে লাগলেন। জানবে, পুরুষ ও প্রকৃতি মিলেই সৃজন। তাই নারায়ণের শক্তি মহালক্ষ্মী নিজের স্বামীর সঙ্গে বৈঠকে বিরাজমান থাকলেন, কিন্তু তবুও সৃজন সম্ভব হচ্ছিল না। এমন সময় একদিন নারায়ণের নাভিকুণ্ডল থেকে সৃষ্টিকর্তা ব্রহ্মার আবির্ভাব ঘটল। সৃষ্টিকর্তা ব্রহ্মা হলেন সৃষ্টির দেবতা, অর্থাৎ এই যে আমাদের চারপাশের জীবজগৎ, এই সৃজন শুধু তার দ্বারাই সম্ভব হয়েছে। ব্রহ্মা হলেন সৃজনের দেবতা, নারায়ণ হলেন সেই সৃজনের নিয়ামক এবং শিব হলেন বিনাশক। এই তিন শক্তি মিলিত হয়েই আমাদের চারপাশের সমস্ত কিছুকে নির্মাণ, সংরক্ষণ এবং বিনাশন সম্পূর্ণ করছেন। তাই পরব্রহ্মের ত্রিদেবতা বিষ্ণু ও শিবের সঙ্গে ব্রহ্মা মূর্তিতে বিরাজমান। তিনি সৃষ্টি, জ্ঞান ও বেদের সাথে সম্পর্কযুক্ত, কারণ এই সৃজনের নিমিত্ত এগুলির বিশেষ প্রয়োজন। বৈদিক দেবতা প্রজাপতিকে ব্রহ্মার সমরূপ বলা চলে। বিদ্যাদেবী সরস্বতী ব্রহ্মার সহধর্মিণী। সৃষ্টিতত্ত্ব কিংবদন্তিতে ব্রহ্মা স্পষ্টত উল্লেখিত হয়েছেন, যদিও সৃষ্টিতত্ত্বের বিভিন্ন সংস্করণ রয়েছে। কিছু পুরাণেও বলা হয়েছে, কিন্তু তিনি স্বর্ণডিম্ব বা হিরণ্যগর্ভ হতে স্বয়ং উদ্ভূত হয়েছেন। বৈষ্ণব সৃষ্টিতত্ত্ব অনুসারে বিষ্ণু নাভিকমল থেকে ব্রহ্মা উত্থিত হয়েছেন। এজন্য ব্রহ্মার নাম জন্মসূত্র অনুসারে কমলজনী বা পদ্মজনী। আবার শৈব মতানুসারে বিশ্বাস করা হয় শিব অথবা শিবদেহ থেকে ব্রহ্মার জন্ম। অন্যদিকে দেবীতান্ত্রিক শাক্তমতে উল্লেখ আছে দেবী দুর্গা ব্রহ্মা সহ এই বিশ্বজগৎ সৃষ্টি করেছেন। ব্রহ্মা সাধারণত চতুর্মুখ ও চতুর্বাহু বিশিষ্ট শ্বশ্রুমণ্ডিত রক্তাভ বা স্বর্ণাভ দেহধারী হিসেবে বর্ণিত হন। তার 4 হাতে 4 বেদ এবং 4 দিককে প্রকাশ করে। তিনি রক্তপদ্মে অবস্থান করেন। হংস, হাঁস, রাজহাঁস বা সারস তার বাহন। সাধারণত দেবী সরস্বতী ব্রহ্মা স্ত্রী হিসেবে উল্লেখিত হন এবং ব্রহ্মার সৃজন শক্তি ও ব্রহ্মার জ্ঞানের নারীরূপ তিনি। শাস্ত্র অনুযায়ী ব্রহ্মা তার সন্তানদের মনের সংকল্প হতে সৃষ্টি করেছেন, তাই তাদের ব্রহ্মার মানস পুত্র বলা হয়। তাই আমাদের মন ও মানসেই যে দেবতার নির্মাণ হয়েছে সে বিষয়ে সন্দেহ করা চলে না, কারণ আমাদের সৃজনকর্তা স্বয়ং নিজের মনন থেকেই আমাদের বিশ্ব সংসারকে প্রস্তুত করেছেন। বিশ্ব সংসারে তাই মনের ভূমিকা সর্বাধিক। যেখানে মনের কথা আছে সেখানে ঈশ্বরের অবস্থান, এবং যেখানে মন নেই সেখানে ঈশ্বরও নেই। এ কথা বলা যেতে পারে যে এই বিশ্ব সংসারে অস্তিত্ব সংকট হবে যদি, এবং বাকি সব জীবজগতের থেকে যদি কোনোভাবে মনের সমস্ত শক্তিকে অবনমিত করে তোলা যায়। কি যে বলেন যাতা, এই আমাদের মন আছে তাই আমরা আছি, আর যদি না মন থাকে তবে আমরা থাকবো না, এবং থাকবেন না স্বয়ং ঈশ্বর? এমন কি কখনো হতে পারে? ঈশ্বর যিনি আমাদের সৃজন করেছেন আপনি একটু আগেই জানালেন, আর এখন আবার অন্য কথা বলে শেষ করলেন। এমন করে কি যে বলেন তা আমাদের বোধের বাইরে থেকে যায়। আপনি মশাই বড় দুর্বোধ্য। দেখো, আমি যা বলি তা কিন্তু কোনো রকম বিভ্রান্তি নিয়ে বলি না। যা বলি তা সত্য, এবং নিজের জ্ঞানের সমস্ত কিছু যা সত্যি বলে জানি তা নিয়েই বলি। ঈশ্বর বা ভগবান আমাদের সৃষ্টি করেছেন, কিন্তু জানো তো, আমরা না থাকলে দেবতা নিজেও থাকবেন না। কবি বলেছেন, মানুষই দেবতা গড়ে, তাহারি কৃপার পরে করে দেব মহিমা নির্ভর। যদি মানুষ দেব মহিমার কীর্তন না করে তবে দেব হোক বা দেবী কেউই নিজের অস্তিত্বে অটুট থাকতে পারবেন না। তাই মনসা মঙ্গল কাব্যে দেবী বিশ্বহরী চাঁদ সওদাগরের পূজা পাওয়ার জন্য এতটা লালায়িত হয়েছিলেন। অথবা তোমরা নিজেরাই ভেবে দেখো, এই যে পুরীর মন্দির,
সেখানেই যদি জগন্নাথ, বলরাম আর সুভদ্রার কথা ভাবা না হতো, তবে কি এমন অর্ধসম্পন্ন দেবতার প্রতিরূপ কখনো ভাবা যায়? যায় না, তাই না? কিন্তু দেখো, জগন্নাথের মূর্তি না হলে দেবনারায়ণের কি কোনো রকম সমস্যা হবে? না, তাও কিন্তু হওয়ার নয়, কারণ সকলের উপরে যিনি এই জগতের নিয়ামক। তাই কথা বুঝে নিও যে আমরা আছি বলে তিনিও আছেন। তোমরা যদি ভাবনার আরো গভীরে যাও, তবে বুঝে দেখবে যে মানুষের জীবনে পাওয়া এই জগতের বুকে আমাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। মানুষ জীবন যদি না পেতাম আমরা, তবে আমাদের সমস্ত রকম উপলব্ধির সাম্যক চেতনা কি কখনো গড়ে উঠতে পারত? যদি তা না পারি, তবে ভগবানের আদেশে আমাদের এই ব্রহ্মাণ্ডে কত ধরনের এবং প্রকৃতির জীব সৃষ্টি করলেন? কেনই বা এত জীবের সৃষ্টি করলেন তিনি? এই সমস্ত প্রশ্ন তোমাদের মনে নিশ্চয়ই উঠে আসবে, যে প্রশ্নের উত্তর তোমরা জানা চেনা এই জগতের অনেক বাইরে তোমাদের নিয়ে যাবে, যেখানে গেলে তোমরা হয়তো বিভ্রান্তি মুখর এই দুনিয়া বা বাধা কাটিয়ে উঠতে পারবে এবং তোমাদের মনে হবে যে আজকের এই বেঁচে থাকা তা শুধুই মিথ্যার পরিহাস। আর যখন সেই বোধ হবে তোমাদের মনে, তখন তোমরা আর কোন রকম বাধা নিষেধ না মেনে অথবা কোনো সীমারেখা তোমরা তখন ছুঁয়ে যাবে সেই শাশ্বত সত্য, যাকেই স্বর্গ বলা হয়। আবার ফিরে আসি সৃষ্টিকর্তা ব্রহ্মার কথায়। আমাদের এই ব্রহ্মাণ্ডে ভগবানের আদেশে দুই ধরনের জীব সৃষ্টি করলেন, কারণ এই জীবজগতের পক্ষে নিজেদের প্রতি বিশ্বাস বজায় রাখা সর্বদা ভীষণভাবে প্রয়োজনীয়, এবং তার সঙ্গেই জেনে রাখা দরকার যে সর্ব উচ্চ বিচার করার শক্তি স্বয়ং ঈশ্বর নিজের হাতে রেখেছেন। এই দুই ধরনের জীব যাদের কথা বলা যায় স্থাবর, যারা চলাফেরা করতে পারে না, একই স্থানে থাকে; জঙ্গম, যারা স্থান থেকে স্থানান্তরে চলাফেরা করতে পারে। এবং এই স্থাবর ও অস্থাবর জীবের মধ্যে তিনি মোট 84 লক্ষ প্রজাতির জীব সৃষ্টি করলেন। এই প্রজাতিগুলির ভিতর সব থেকে শক্তিমান এবং প্রতিভাবান হলাম আমরা। এর কারণ কি, এ কথা নিশ্চয়ই তোমাদের ভাবনায় আসবে। তাহলে শোনো, অভিজ্ঞতা হলো সেই শক্তি যা মানুষকে সবচেয়ে বেশি শক্তিশালী করে দিয়েছে। যদি প্রজাতিগুলোর ব্যাখ্যা দেওয়া যায়, তবে এটাই দেখতে পাওয়া যায়: জলজ জীব 9 লক্ষ রকম, গাছপালা 20 লক্ষ রকম, কীটপতঙ্গ 11 লক্ষ রকম, পাখি 10 লক্ষ রকম, পশু 30 লক্ষ রকম, মানুষ 4 লক্ষ রকম, মোট 84 লক্ষ রকম। জলজ জীব থেকে বনের পশু মিলিয়ে 80 লক্ষ প্রজাতির জীবকে মানবেতর প্রাণী বলা হয়, কারণ এদের অস্তিত্ব মানব জন্মের আগে পর্যন্ত সম্ভব। মানব জীবন হয় এই সমস্ত যোনিপথ অতিক্রম করতে করতে। যদি এক যোনিতে এমন পাপের দ্বারা জীবন শক্তি নিষিক্ত হয়ে যায়, তার থেকে মুক্তি নেই, তবে মানব জন্ম পেতে আরো দেরি হতে থাকে। একবার জীবন লাভ হলে 84 লক্ষ বার জন্ম মৃত্যুর পরে এসে মানব কুলে জন্ম পাই আমরা। তাই এ জন্ম বড়ই পবিত্র। তাহলে আপনার কথা অনুসারে এর আগে আমি, আপনি বা কিশোরী 84 লক্ষ বার জন্ম নিয়েছি, বারবার ফিরে এসেছি এই দুনিয়াতে। তুমি আমায় হাসালে বিভূতি। আমার কথা অনুযায়ী আমি কে হে? বহু বহু পরমাণু সদৃশ্য মানুষের ভেতর আমি একজন। আমার কোনো মহত্ব বা এমন কিছু দৈবযোগ নেই যার দ্বারা আমি বাকি কারুর থেকে বিশাল কিছু ব্যতিক্রমী হয়ে উঠতে পারবো। তবে আমার তন্ত্র সাধনার জীবনে পড়াশোনা করে যা জেনেছি তাই শুধু বলতে পারি। এই পর্যন্ত বলে তারানাথ একটু থামলেন, যেন অনেক কথা বলার আছে তার। তবুও সেসব কথা বলার আগে তিনি সামান্য বিশ্রাম নিতে চান। আমি বা কিশোরী এ সময় আর কথা বলছিলাম না। নিক, তারানাথ একটু বিশ্রাম নিয়ে নিক, তারপর না হয় বাকি কথা শোনা যাবে। মিনিট 5 কেটে গেল। এই সময় চারি এসে ঘরে প্রবেশ করল। আমাদের দুজনের পাশ থেকে গিয়ে বাবার পায়ের কাছে বসল।
এই সময়ের ভেতরে স্নান হয়েছে তার, এবং ভেজা চুল পিঠের ওপর দিয়ে একটা সস্তার শাড়ির আলগোছে পরে এসেছে সে। তারানাথ যেন পিতার স্নেহে ভরপুর হয়ে নিজের কন্যার সেই রূপ অবলোকন করলেন। এরপর আবারও নিজের কথা শুরু করলেন। আয় মা, আজ তোর কাকাদের সঙ্গে তোকেও গল্প বলি। তোকে তো আগে 84 লক্ষ জনির কথা বলেছিলাম মা, তোর হয়তো সে কথা মনে আছে। এবার তবে শোন সেই 84 লক্ষ জনির কি মহিমা, কিংবা সেই জনির কি দরকার আমাদের জীবনে। 84 লক্ষ জনি ভ্রমণ সম্পর্কে পুরাণাদি শাস্ত্রে যা আছে তার বিবরণ দিতে গেলে বলা যায় যে 30 লক্ষ বার বৃক্ষ জনিতে জন্ম হয়। এটাতে সবচেয়ে বেশি কষ্ট হয়। রৌদ্রের তাপ লাগে, ঝড় বৃষ্টির ফলে ডালপালা ভাঙে, শীতকালে সব পাতা ঝরে যায়, কুঠার দিয়ে কাটা হয়, আরো আরো অনেক প্রকার কষ্ট পায়। তারপর জলচর রূপে জন্ম হয়। এই রূপে 9 লক্ষ বার জন্ম হয়। হাত নেই, পা নেই, দেহ আর মাথা, খায় পচা মাংস, আর যা পায় একজনের মাংস আরেকজন খেয়ে জীবন রক্ষা করে। তারপর কৃমিজনী 10 লক্ষ বার জন্মে, 1 লক্ষ বার পাখি রূপে। তাদের ঘর নেই, বাড়ি নেই, গাছে গাছে থাকে, জোক পোকা পচা গলা যা পায় তাই খায়। নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়। যখন সন্তান উঠতে শেখে তখন সে আর ফিরেও তাকায় না। যদি বা কাক শকুন হয়ে জন্মায় তবে অনেকদিন বেঁচে থাকে। 20 লক্ষ বার পশুজনী, নানা পশু নানা কষ্ট পায়। কোনো পশু হিংস্র পশুর দ্বারা আক্রান্ত হয়, কেউ বা লোকালয়ে লুকিয়ে থাকে, কেউ একে অন্যকে মেরে খায়, কেউ বা ঘাস তৃণ খায়, হাল চাষে গাড়ি টানায়। যত রোগ শোক হয় দিন রাত মলমূত্রের সাথেই বাস করতে হয়। গোজনিতে জন্মলাভ পশুর মধ্যে শ্রেষ্ঠ। গরুর শেষ, তারপর আর পশু জন্ম নেই। তারপর মানব কুলেতে জন্ম 4 লক্ষ বার। বনের মানুষ, বনের মধ্যে তারা পশু সম খাবার খায়, তাদের আত্মপর জ্ঞান নেই। তারপর পাহাড়িয়া জাতির জন্ম হয়, নাগা, কুকি, সাঁওতালি। তারপর জন্ম হয় অধম কুলে, তারা দেবধর্ম মানে না, অপকর্ম করে, মদ্যপান করে। তারপর শূদ্রকুলে জন্ম, যা কর্ম করে তাই নিজেই ভোগ করে। কেউ অন্ধ, কেউ কানে শোনে না, ইত্যাদি হয়। কারো স্বভাব ভালো হয় কর্মগুণে, তারপর জন্মায় বৈশ্য জাতি কুলে, কর্ম অনুযায়ী ফল ভোগ করে। তারপর ক্ষত্রিয়, কর্মফলে ফল ভাগীদার হয়, অবশেষে ব্রাহ্মণ কুলে জন্মায়। এখানে আমাদের একাধিকবার জন্ম হয় না, উত্তম ব্রাহ্মণ জন্ম তার শ্রেষ্ঠ। ব্রহ্মজ্ঞান থাকলে তবেই না সে ব্রাহ্মণ। নিজের উদ্ধারে সে আত্মজ্ঞান লাভ করে। শুধু ব্রাহ্মণ কুলে জন্মালেই উদ্ধার হওয়া যায় না। যদি সে জ্ঞান লাভ করতে না পারে তবে পুনরায় সে 84 লক্ষ জনির পদে পদে ঘুরতে থাকে, বারবার ও জন্ম লাভের কষ্ট পায়। বাবা, আমরা কি সবাই তবে এমনভাবেই এই জীবনে এসে পড়েছি? আমরা কি এর আগেও মিলিত হয়েছিলাম একে অপরের সঙ্গে? হ্যাঁ মা, একদম তাই। আমরা সকলে কর্মফল দিয়ে একে অপরের সঙ্গে আবদ্ধ। আমরা হয়তো দেখা করেছিলাম একে অপরের সঙ্গে, কিংবা হয়তো দেখা করিনি। হয়তো এই যেমন আমরা পিতা আর কন্যার সম্পর্কে আছি, তখন হয়তো ছিলাম মাতা আর পুত্রের সম্পর্কে। এভাবেই সবকিছু হতে থাকে। আমরা বুঝতে পারি না অনেকেই, আর কেউ কেউ বুঝি বা কিছুটা বুঝি। আরো জানিস মা, এর বাইরেও আরো কিছু কথা আছে যা তোর জানা দরকার এই বয়সেই। আমরা বলি 8 কুঠুরি আর 9 দরজা, কিন্তু এ কথার অর্থ কি জানিস মা? চারি মাথা নাড়িয়ে জানালো যে সে এই বিষয়ে কিছু জানে না। আমি বা কিশোরীও এ কথার মাহাত্ম্য তেমন করে জানতাম না, তাই তার কাছে আবার জিজ্ঞাসা রাখলাম। তিনি বেশ প্রশস্তি অনুভব করলেন আমাদের জানার ইচ্ছা দেখে। ভালো লাগলো যে তোমাদের মধ্যে এখনো জানার ইচ্ছেটা জেগে রয়েছে। জানার ইচ্ছে যে জীবনে ফুরিয়ে যায়, সে জীবনের নতুন করে পাওয়ার আর কিচ্ছু থাকে না। এই জানার ইচ্ছা তোমাদের নিশ্চয়ই অনেক কিছু তোমাদের সামনে উন্মোচন করবে। আমাদের সামনে আসবে অনেক সত্য,
সেসব সত্যকে জানার জন্য মনকে প্রস্তুত করে রাখতে হবে। মন প্রস্তুত হলে স্বর্গের পথ প্রশস্ত হয়। ঈশ্বর নিজেই তোমাদের সামনে পথ উন্মুক্ত করে দেবেন। 8 কুঠুরি 9 দরজার বিষয়ে যদি একটু খুলে বলেন তবে বেশ সমৃদ্ধ হতে পারি ঠাকুরমশাই। এই বিষয়টা নিয়ে আমার অনেক দিন ধরেই জানবার খুবই ইচ্ছা। বেশ, তবে সে বিষয়ে কিছু কথা এবার বলি। আমাদের শরীরের ভেতরে প্রবেশ আর নির্গমনের ব্যবস্থা করা আছে। প্রকৃতি অর্থাৎ আমাদের চারপাশে ছড়িয়ে থাকার সমস্ত কিছু এবং আমরা যেন জুড়ে জুড়ে আছি। এই যোগ আছে বলেই না প্রকৃতি নিজের ভেতর আমাদের জায়গা করে দিয়েছেন, নইলে আমাদের মতো খামখেয়ালি মানুষদের জন্য কি আর সে নিজেকে বিস্তার করত? আমরা যা করে চলেছি তাতে প্রকৃতি মায়ের বুকের অনেক রক্তক্ষরণ হতেও চলেছে, বুঝলে? সেই রক্তের স্বাদ যদি পাও তবে তোমাদের ভেতর থেকে সব সুখ মুছে যাবে। তোমরা নিজেদের কাজের ওপর নিজেরাই ক্রুদ্ধ হবে, বুঝবে? প্রকৃতি মা কত দিয়েছেন, অথচ আমাদের আশ মেটেনি। আমরা ক্রমশই সেই প্রকৃতিকে শেষ করে ফেলেছি, যা আমাদের জীবন ধারণের জন্যই নিজেকে বিস্তার করে রেখেছেন। এবার আসি তোমাদের জিজ্ঞাসায়, 8 কুঠুরি 9 দরজার মানে কি? এই ধাঁধার অর্থ কিন্তু তান্ত্রিক মতে বেশ কঠিন। শুধুই 8 কুঠুরি নয়, দরজা মানে 8খানি ঘর আর 9টি দরজা নয়। তাই স্বাভাবিকভাবেই এই প্রবচন এখানে 8টি ঘর আর 9টি দরজাকে বোঝানো হয়নি। এখানে 8 কুঠুরি মানে মানুষের শরীরের 8টা ধারণ করে রাখবার মতো জায়গা বা পাত্র। এগুলি হলো মাথার খুলি, ডান বাম 2 ফুসফুস, হৃৎপিণ্ড, পাকস্থলী, 2 যকৃৎ আর কোলন। আর 9 দরজা মানুষের শরীরের ভেতরে 9টি বহির্গমন পথ, 2 চোখ, 2 নাকের ফুটো, 2 কানের ফুটো, মুখ, আর বাকি 2টো হলো জননাঙ্গ ও বায়ু। এক পথ দিয়ে সমস্ত কিছু শরীরের ভেতরে প্রবেশ করে আর বাহির্গমন করে বহির্গমন পথ ধরে। এই আসা যাওয়া নিয়েই মানব জীবনের সমস্ত কিছু। এই সমস্ত পথ যেদিন বন্ধ হয়ে যায় সেদিন আমরা মৃত বলে কথিত হই। 8 কুঠির আর 9 দরজা তো বেশ ভালো রকম বুঝতে পারলাম, কিন্তু 3 তলা বাড়ি মানে কি? এমন কথাও তো শুনেছি, সে বিষয়ে একটু বলেন। তারানাথ আমার কথায় বেশ প্রফুল্ল হয়ে উঠলেন। 2 বার হাতের চেটো পরস্পরের সঙ্গে ঘষে বেশ উত্তেজিত হওয়ার ভাব প্রকাশ করলেন, আর তারপর আবার বলতে শুরু করলেন। 3 তলা হলো শরীরের মস্তিষ্ক, কোমর এবং শরীরের ঊর্ধ্বভাগ এবং নিম্নভাগ। চোখ, মুখ, নাক, কান প্রভৃতি 9টা দ্বার নিয়ে ছড়িয়ে আছে, যা স্নায়ু শক্তি নিয়ন্ত্রণ করে। তবে এই বুঝে দেখো যে আমরা নিজেদের সম্বন্ধেই কত কম জানি। এই যে জানার জগৎ, এরই নাম জ্ঞান যোগ, যা গীতায় বলা হয়েছে। তবে তোমাদের এত কথা ভাবার দরকার নেই, শুধু মুক্তির খোঁজ করো। এই মানব জীবনের পর আর যেন কোনো জনিতে ফিরে আসতে না হয়, তাই মুক্তির দরকার। মুক্তির পথ কিন্তু বড় সুগম নয়, তবে তোমরা চাইলে মুক্তি অর্জন করতে পারবে, এ আমার স্থির বিশ্বাস। পুরুষার্থের পথে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, এই 4 মিলেই এক অবস্থান সূচনা করে। পুণ্যময় জীবনে আর্থিক তথা আত্মিক সঙ্গতি লাভে আনন্দ যাপন করে তারপর জীবন শেষ করে আমরা প্রকৃতিতে মিলিয়ে যাই। এইভাবেই আমাদের জীবনে মোক্ষ লাভ ঘটে, এবং মোক্ষ লাভ হলে এই জগতে আর ফিরে আসার প্রয়োজন থাকে না। বাবা, তুমি যেমন তান্ত্রিক, তেমন নিশ্চয় আরো অনেক তান্ত্রিক আছেন। এই জীবনের পথে চলতে চলতে তোমার নিশ্চয় তান্ত্রিক হয়ে ওঠা। বাবা, তুমি আমায় বলবে যে তন্ত্র বলতে ঠিক কি বোঝায়? মেয়েরা কি তান্ত্রিক হতে পারে? তন্ত্র সম্বন্ধে তোকে তো জানতেই হবে মা। তন্ত্র এক বিশেষ শাস্ত্র। তন্ত্র এক শাস্ত্র বিশেষ। তন্ত্র শব্দের অনেক অর্থের মধ্যে একটি হলো ত্রাণ বা মুক্তি।
যে শাস্ত্রানুযায়ী সাধন করলে জীবের মোক্ষ বা মুক্তি লাভ হয়, সাধারণভাবেই তাকেই বলা হয় তন্ত্র। তত্ত্ব ও মন্ত্রের সমন্বয় হচ্ছে তন্ত্র। এর সাধনার দ্বারা জীব উন্নততর স্তরে পৌঁছতে পারে বলে তান্ত্রিকদের বিশ্বাস। তন্ত্র শ্রৌত জ্ঞানভিত্তিক বলে একে পঞ্চম বেদ নামেও অভিহিত করা হয়। তন্ত্রের উদ্ভব সম্পর্কে বলা হয়েছে যে কলিযুগে বেদ মন্ত্রের কার্যকারিতা হ্রাস পেলে জীবের মুখ্য লাভের উপায় হিসেবে তন্ত্রের উদ্ভব ঘটবে। প্রকৃত ঘটনা হয়তো এই যে, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের প্রয়োজন ও রুচির যেমন পরিবর্তন ঘটে, তেমনি অন্যান্য বিষয়ে মানুষের শাস্ত্রাদিরও পরিবর্তন ঘটেছে। তাছাড়া শাস্ত্র মতে কলিযুগের আয়ুষ্কাল কমে যাওয়ার বিশাল বৈদিক শাস্ত্র অনুযায়ী সাধনা করা তার পক্ষে অসম্ভব হয়ে পড়ে। তাই বিকল্প হিসেবে তন্ত্রশাস্ত্রের উদ্ভব ঘটে। কলিযুগে তন্ত্রোক্ত মন্ত্র আশু ফলপ্রদ। জপ, তপ, যজ্ঞ প্রভৃতি সব কর্মেই তা প্রশস্ত। তাই বঙ্গের বিখ্যাত স্মৃতিশাস্ত্রকার রঘুনন্দন ভট্টাচার্য তন্ত্রশাস্ত্রকে প্রমাণিত বলে গ্রহণ করেছে। বিষয়গত দিক থেকে তন্ত্রশাস্ত্র প্রধানত 3 শ্রেণীতে বিভক্ত: আগম, যামল ও তন্ত্র। সৃষ্টি, প্রলয়, দেব পূজা ইত্যাদি সপ্তলক্ষণযুক্ত রচনাকে বলা হয় আগম। সৃষ্টিতত্ত্ব, জ্যোতিষ, বর্ণভেদ, নিত্যকর্ম, যুগধর্ম ইত্যাদি 8টি লক্ষণযুক্ত রচনা যামল এবং সৃষ্টি, লয়, দেবতাদের কাহিনী, তীর্থবর্ণন, আশ্রম ধর্ম, পুরাণাখ্যান, নারী পুরুষের লক্ষণ, রাজধর্ম, যুগধর্ম ইত্যাদি লক্ষণযুক্ত রচনাকে বলে তন্ত্র। তবে এই পার্থক্য সর্বৈব রক্ষিত হয়নি। সম্প্রদায়গত দিক থেকে তন্ত্র প্রধান 2 ভাগে বিভক্ত: হিন্দু ও বৌদ্ধ তন্ত্র। ঐতিহ্যগতভাবে হিন্দু তন্ত্রকে বলা হয় শিবোক্ত শাস্ত্র। এর প্রাচীনতম উল্লেখ পাওয়া যায় অর্থবেদীয় নৃসিংহ তাপনীয় উপনিষদে। শঙ্করাচার্য এর ভাষ্য রচনা করেছেন বলে অনুমান করা হয়। 7ম শতকের পূর্বেই হিন্দু তন্ত্র রচিত হয়েছে এবং তার অনুকরণে রচিত হয়েছে বৌদ্ধ তন্ত্র। খ্রিস্টীয় 9ম থেকে 1100 শতকের মধ্যে বহু সংখ্যক বৌদ্ধ তন্ত্র তিব্বতীয় ভাষায় অনুদিত হয়। সুতরাং মূল তন্ত্রসমূহ ন্যূনপক্ষে এর 150 বছর আগে রচিত হয়েছে সন্দেহ নেই। মধ্যযুগ হচ্ছে তন্ত্র সাহিত্যের গৌরবময় যুগ। আধুনিক যুগে তন্ত্রশাস্ত্রের সর্বাপেক্ষা বড় পণ্ডিত ছিলেন ভাস্কর রায়, সেই 1800 শতকে। তার রচিত বামকেশ্বর তন্ত্রের অনেক টিকা রচিত হয়েছে। ভারতবর্ষে ব্রিটিশ রাজত্ব কায়েম হওয়ার পরেও অনেক তন্ত্র রচিত হয়েছে। এর প্রমাণ কোনো কোনো শাস্ত্রে লন্ড্রোজ, ইংরেজ ইত্যাদি শব্দের ব্যবহার। এই হলো মা তন্ত্রের কথা। তন্ত্র যে কবে শুরু হয়েছিল সে কথা জানি না, তবে এখনো যে তন্ত্রের প্রবাহ বয়ে চলেছে। এই তন্ত্রের প্রবাহে আমরা যারা ভেসে চলেছি, আমাদের জাতপাত বিচার নেই, বিচার নেই শ্মশান বা ঘরের ভাগ। সবকিছুই মিলিয়ে গেছে আমাদের চলনশীলতায়। তাই মা, আমাদের ভেতর নারী বা পুরুষের ভেদাভেদ নেই। স্বয়ং দেবী কামাখ্যা নিজেই যে নারী মা, তাই নারী যে তান্ত্রিক হতে পারবেন না এমন কোনো বিধান কিন্তু নেই মা। তুই কিন্তু তান্ত্রিক হোস না। তুই তান্ত্রিক হয়ে গেলে আমি কি নিয়ে থাকবো মা? তবে আমাদের পরিবার তান্ত্রিক পরিবার, তাই এই পরিবারের জন্মে তোর মন চাইবে তন্ত্রের পথ ধরতে, কিন্তু সেটাকে সাড়া দিস না মা। তুই সংসারী হোস মা। চারি কোনো কথা না বলে বাবার দিক থেকে চোখ নামিয়ে মাথা মাটির দিকে করে নিল। হয়তো তার নিজেরও তান্ত্রিক হওয়ার ইচ্ছে যথেষ্ট, কিন্তু বাবার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কিছু করবে এমন মেয়ে সে নয়। তাই সে নিজের ইচ্ছের উপর আড়াল করতেই চাইল বাবার কথা শুনে। আমি প্রসঙ্গ অন্যদিকে নেওয়ার জন্য এবার তারানাথের কাছে অন্য প্রসঙ্গ উত্থাপন করলাম, কারণ আজকের কথার প্রথম থেকেই আমার সেই বিষয়ে আগ্রহ মনের ভেতরে জন্ম নিয়েছিল। সব কথাই তো আপনার বুঝলাম, কিন্তু একটা কথা এখনো বিশ্বাস হচ্ছে না। আপনি বলেছিলেন যে আপনি স্বর্গে গেছিলেন, সেও কি সম্ভব কখনো? স্বর্গ মানে তো আমাদের অনেক উপরে থাকা কিছু, সেখানে কিভাবে কেউ পৌঁছাতে পারে?
স্বর্গ কেন শুধু, যদি যথাযথ সাধনা করা যায় তবে যে কোনো জায়গায় পৌঁছানো সম্ভব। নিজের মনের উপর থাকতে হবে পূর্ণ বিশ্বাস, এবং সেই বিশ্বাসের পূর্ণ উপস্থাপন করতে হবে কাজের ভেতরে। যদি এমন পারেন তবে অনেক কিছুই সম্ভব হয়ে উঠতে পারে। প্রকৃতে ক্রিয়ামানানি গুণাই কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। প্রকৃতিতে সবকিছুই সম্পাদিত হয় গুণ এবং কর্ম অনুসারে, কিন্তু অহংকারের দ্বারা বিমোহিত হয়ে জীব নিজেকে কর্তা বলে অভিমান করে। মূর্খ মানুষ মনে করে যে সে কোনো আইনের অধীনে নয়। সে মনে করে ভগবান বা কোনো নিয়ন্তা নেই এবং সে তার খেয়াল খুশি মতো যা ইচ্ছা তাই করতে পারে। এভাবে সে বিভিন্ন পাপ কর্মে লিপ্ত হয় এবং তার ফলে প্রকৃতির নিয়মে তাকে জন্ম জন্মান্তরের জন্য বিভিন্ন নারকীয় পরিবেশ দণ্ডস্বরূপ যন্ত্রণা ভোগ করতে হয়। তার এই যন্ত্রণা ভোগের মূল কারণ সে মূর্খতাবশত নিজেকে সম্পূর্ণ স্বাধীন বলে মনে করে, যদিও সে সর্বদা জড়া প্রকৃতির কঠোর নিয়মের দ্বারা নিয়ন্ত্রিত। এই সমস্ত নিয়ম কার্য করে প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে, এবং তাই প্রত্যেকে তিনটি গুণের বিভিন্ন প্রকার প্রভাবের অধীনে কর্ম করে। তার কর্ম অনুসারে সে এ জীবনে অথবা পরবর্তী জীবনে বিভিন্ন প্রকার ফল ভোগ করে। ধার্মিকেরা নাস্তিকদের থেকে ভিন্নভাবে আচরণ করে, তাই তারা যে কর্মফল ভোগ করে তাও ভিন্ন হয়। যে জীবনের থেকে অহংকারের পর্দা সম্পূর্ণ অপসারিত হয়, সেই জীবনের পক্ষে অনেক কিছুই করা সম্ভব। সে জীবন আর কিছুতেই কোনো রকম বাধা মানে না। তাই আমার পক্ষে স্বর্গে যাওয়া এমন কিছুই অসম্ভব কাজ নয়। তোমরাও যদি কোনোদিন এই স্তরে আসতে পারো, তোমাদের পক্ষেও কিছু কঠিন হবে না স্বর্গে যাওয়াটা। আরো একটা কথা, স্বর্গ কিন্তু একটাই স্তর নয়, 7টি এমন স্তর রয়েছে। প্রথম 3টি পর্যন্ত আমি যেতে পেরেছি, তবে তোমাদের যখন জানবার আগ্রহ আছে তখন এই 7টি স্বর্গ নিয়ে কিছু কথা বলে যাই এবেলা। একদম পরের স্তর হল সত্যলোক, ব্রহ্মাজির নিবাস। এরপরের স্তরগুলি যথাক্রমে তপলোক, সনক, সনাতন, সনন্দন, সনত কুমার এই চতুরাসনের নিবাস, জনলোক, নবযোগেন্দ্র ঋষির নিবাস, মহলোক, ভৃগু মুনি ও অন্যান্য মুনি ঋষিদের নিবাস, স্বর্গলোক দেবতাদের নিবাস, ভুবলোক পিতৃপুরুষগণের নিবাস, ভূলোক মানুষ পশু পাখি আদি জীবগণের নিবাস। শুধু হিন্দু ধর্ম বলেই নয়, এমন ভাগ বিভাগ সব ধর্মেই আছে। আমরা এই জগতে অনেকেই অনেক কিছু জানি না, তাই এসবের বিষয়ে খুব একটা খোঁজ খবর রাখি না। যদি খোঁজ নেওয়া হয় তবে এমন আরো অনেক বিষয় আমরা জানতে পারব। যারা সিদ্ধি লাভ করেন তারা এই জগতের সীমারেখা ছাড়িয়ে এই সপ্ত স্বর্গের অনেক দূর অব্দি যেতে পারেন। আপনি কিন্তু সত্যি আজকাল অনেক কথা এমন বলেন যা কখনো বিশ্বাস করা যায় না। জীবিত শরীরে আপনি স্বর্গে গেলেন কিভাবে? কখনো এমন হওয়া সম্ভব নয়। ঠাকুর মশাই, আপনি অনেক শক্তির অধিকারী হলেও এমন ঘটনা কখনো সম্ভব হতে পারে না। আপনি এমন সব গল্প বলেন যা মেনে নেওয়া বিস্তর কঠিন দেখছি। এমনিতে আপনি গল্প বলেন তাই আসি, কিন্তু এসব কথা কি মানা যায়? মানেটা কি বলতে চাইছো তুমি? যা বলতে চাও সেটা একটু পরিষ্কার করে বলে দাও তো দেখি। আমি তোমাদের গল্প বলে দেখি অনেক সমস্যা করেছি। আমার গল্পও শুনবে, আবার আমার গল্পকে বুজরুকিও বলবে। সব একসঙ্গে হয় না। যদি আমার গল্পে বিশ্বাস থাকে তবেই আমি গল্প বলবো, নচেত থাক। আমার গল্প শুনে তোমাদের কাজ নেই। বুঝলাম, তারানাথ ক্ষিপ্ত হয়েছেন, আর তিনি ক্ষিপ্ত হলে তো আর গল্প শোনা যাবে না। তাই কিছু মৌন থেকে যদি তাকে একটু শান্ত করা যায় সেটাই উত্তম। এই মনে করে আমরা চুপ করে রইলাম। আমাদের দেখা দেখি জারিও চুপ করে রইল। তাতে দেখলাম তারানাথ এবার নিজের থেকেই গল্প বলতে শুরু করলেন। আমরা তো এজন্যই অপেক্ষা করছিলাম। এবার যে তিনি একটা গল্প বলবেন সেটা তো অবধারিত, তাই আমাদের মনের ভেতরে বেশ ভালো লাগছিল। যদিও উনি একটু আগেই ধমক দিয়েছেন। এবার তিনি
নিজেই আবার বলতে শুরু করলেন। তাহলে তোমরা আমার কথা মানবে না? আমি কিন্তু একটাও মিথ্যা কথা বলছি না। সে তোমরা মানো বা না মানো, আমি যা দেখেছি তাই বলেছি চিরদিন। আমি সত্যিই স্বর্গ দর্শন করেছি, আর সেই স্বর্গ এই যেমন তোমাদের দেখছি ঠিক এতটাই পরিষ্কার ভাবে দেখেছি স্বর্গ। গুপ্ততন্ত্রের পথে সবকিছুই হতে পারে। মনের শক্তি বাড়াতে থাকলে কোনো কিছুই আর অসম্ভব থাকে না এক সময়। আমরা মেনে নিতে রাজি আছি যে আপনি স্বর্গ দেখে এসেছেন এবং সেখান থেকে নিয়ে এসেছেন এই পারিজাত, কিন্তু সেই ঘটনার পুঙ্খানুপুঙ্খ বলুন দেখি, আমরা সে গল্প শুনতে চাই। হ্যাঁ বাবা, আপনি সে গল্প শোনান আমাদের। আমরা সকলেই সে গল্প শুনতে চাই, যে কিভাবে আপনি স্বর্গে গেছিলেন। আপনি আমাদের সে গল্প শোনান। চারি যখন তার বাবার কাছে স্নেহের অনুরোধ করে তখন আপনি করে কথা বলতেই সে অভ্যস্ত, আর চারি যখন আপনি করে বলে তখন তারানাথ নিশ্চয়ই সাড়া দেবে। বুঝলাম এবার একটা দারুণ গল্প আমাদের সামনে উপস্থাপিত হতে চলেছে। আমার ভাবনাকে ভ্রান্ত না হতে দিয়েই তারানাথ নিজের গল্প শুরু করলেন। বেশ, তবে তোমাদের কাছে সে গল্প আজ বলে দিই। তোমরা তো আবার বিশ্বাস করো না, কিন্তু আর কেই বা আছে যাদের কাছে নিজের জীবনের গল্প আমি বলে যাব? আমি তোমাদেরকেই বলে যাই। আমি কিভাবে যে তেমন এক অভিজ্ঞতা করেছিলাম সে কথা প্রথম থেকেই বলি। মধুসুন্দরী দেবীকে আমি প্রেমিকা রূপে চেয়েছিলাম। আমি মা, বোন অথবা কন্যা রূপে তাকে ভাবতে পারিনি। আজ তো আর সেভাবে ভাবার প্রশ্নই নেই। তিনিও হয়তো আমাকে প্রেমিক রূপেই চেয়েছিলেন। আমরা প্রেম করেছি। হ্যাঁ, প্রেম আমাদের ভেতরেই যথেষ্টই ছিল। দুজনেই দুজনকে চূড়ান্ত ভোগ করেছিলাম। রাতের পর রাত, দিনের পর দিন দুজনে দুজনের সঙ্গে সময় কাটিয়ে ক্লান্তি আসতো না, কখনো ক্লান্তি আসতো না। খুব আদর দিয়ে রাখতেন মধুসূদন। এভাবেই থাকতাম, যা আমার কন্যার সামনে বলতে আমার রীতিমতো লজ্জা করছে। কিন্তু যৌবন যখন মানুষের শরীরে আসে তখন আর কোনো কিছুই খেয়াল থাকে না। সে সময়টা শুধুই ভোগ করার ইচ্ছা মনের ভেতর যেন একটা গুবুরে পোকার মতো কুড়ে কুড়ে খেতে থাকে। আমার নিজেরও তেমনই দশা হয়েছিল। যৌবনের নেশায় কত কিছুই না করতাম, যেন ভুলেই যেতাম যে তিনি একজন দেবী এবং আমি একজন সামান্য মানুষ। এমন ব্যভিচারে লিপ্ত হয়ে ধীরে ধীরে নিজের জীবনের আয়ু খুইয়ে ফেলেছিলাম। মধুসুন্দরী দেবী নিজেও শুরুতে এই বিষয়টা খেয়াল করেননি। আমি যে শুধুই একজন সামান্য সাধক ছিলাম এই বোধ প্রেম আমাদের মনে আসতে দেয়নি। কিন্তু দুজনেই যখন বুঝলাম তখন অনেক দেরি হয়ে গেছে। এক দুপুরে আমি মধুসুন্দরী দেবীর অতীব সুন্দর স্তনের উপরে মাথা রেখে শুয়েছিলাম, আর তিনি আমার মাথায় বিলি কেটে দিচ্ছিলেন। হঠাৎ করে যেন তার বুকের ভেতর আমি অসংখ্য মানুষের আর্তনাদ শুনতে পেলাম। তিনি একটা ধাক্কা মেরে আমাকে নিজের শরীর থেকে সরিয়ে দিলেন। আমি বুঝতে পারিনি যে তখন কি হলো ব্যাপারটা। তার কাছে জানতে চাইলে তিনি বললেন যে আমার জীবনের যে উদ্দেশ্য, অর্থাৎ পরের হিত করা, সে কাজ থেকে আমি বিচ্যুত হয়েছি। শুধু ইন্দ্রিয় সুখে আমি ব্যস্ত থেকে জীবনের পথে যা যা করতে পারতাম সেসব করতে পারছি না। ফলে অনেক মানুষের জীবনের যা শুভ হওয়ার ছিল আমার দ্বারা, তা আমি করছি না। ফলে আমি মহাপাতক হয়ে পড়েছি। আমি তার কথায় যেন চোখে অন্ধকার দেখলাম। মধুসুন্দরী দেবীর সঙ্গেই জীবন কাটিয়ে দেবে এমন ভাবনাই তো ছিল আমার মনের ভেতরে। তন্ত্রের চর্চা করে আমি ইন্দ্রিয় সুখে বিভোর হয়ে পড়েছিলাম। তাই এর বাইরেও যে জীবনের আরো কোনো উদ্দেশ্য থাকতে পারে এমন কথা এর আগে আমি ভাবিনি। তাই এভাবে আমাকে ওনার থেকে দূর করে দেওয়ায় মনের ভেতর আমার বড় আঘাত করেছিল। আর জানো তো, যা পাওয়া আমাদের অধিকার বলে ভাবতে থাকি তার থেকে বিচ্যুত হলে মনের আগুল খুলে যায়। সেদিন এমনই হয়েছিল আমার সঙ্গে। আমি মধুসুন্দরী দেবীকে বলেছিলাম, মাগি, যতক্ষণ আমার শরীর ভালো লাগছিল ততক্ষণ তো বেশ চুপ ছিলি, আর এখন যেই খিদে মিটতেছে আমায় এভাবে বলছিস তুই? আমি তোকে যেতে দেব না। এভাবেই দুজনে মিলে থাকবো।
আমি যে তখন কি বলছি কি করছি খেয়াল আমার ছিল না। এক পুরুষের অভিমানী মন এক নারীকে ছাড়তে পারছে না, এইটুকু শুধু মনে হচ্ছিল। ভোগের জন্য এমন অবস্থায় চলে গিয়েছিলাম যে দেবীকে এভাবে সম্বোধন করার মতো পাপ করে ফেলেছিলাম। তবে তিনি ক্রুদ্ধা হলেও আমার উপর এতটুকু রাগ দেখাননি, বরং এক করুণার হাসিতে নিজেকে ভরিয়ে তুলে পোশাক আবৃতা হয়ে ওঠেন। তারপর চলে যাবেন যখন, সে সময় আমার হুঁশ হলো যে আমি কি করছি। আমার জন্য যে নরক যন্ত্রণা থাকবে এরপর থেকে, আমি তার পায়ে পড়ে গেলাম। আমার মতো মহাপাতকের প্রতি দয়া ভিক্ষা করতে লাগলাম। তিনি একটুও বিচলিত হলেন না, আমাকে আশীর্বাদ করলেন বরং। তারপর জানালেন যে দেবীকে আমি অপশব্দ বলেছি, তাই তিনি আমার সঙ্গে রমণ করতে পারবেন না। তবে আমি যদি নিজের কুণ্ডলিনী জাগিয়ে তুলতে পারি, তবে আমার পক্ষে অনেক জায়গাতেই যাওয়া সম্ভব হবে। এরপর তাকে আর দেখতে পেলাম না। আমি এবার পথে বেরিয়ে এলাম। যেটুকু শক্তি আমি অর্জন করেছিলাম তা দিয়ে দিনের সেবা করতে লাগলাম। অনেককে অনেক সেবার উপকার করলাম, কিন্তু আমার মন পড়ে থাকতো একটাই কথা, যে আমার কুণ্ডলিনী শক্তির জাগরণ করতেই হবে। কুণ্ডলিনী না জাগাতে পারলে যেন আমি তৃপ্ত হতে পারছিলাম না কিছুতেই। কিন্তু কুণ্ডলিনী জাগরণ এক কঠিন প্রক্রিয়া, যেখানে এতটাই শক্তির তারতম্য ঘটে যা বিনাশক হয়ে উঠতে পারে এক সময়, এক লহমায়। সঠিক একজন গুরুর দ্বারা নির্দেশিত না হলে তার সাধকের তো বটেই, এবং তার সংস্পর্শে না গেলে কুণ্ডলিনীর জাগরণ ঘটা সম্ভব নয়। দুর্ভাগ্যের বিষয় হলো যে এমন কোনো গুরুকে আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না। অনেক ঘুরছিলাম, যেখানেই শুনছিলাম যে একজন গুরুকে পাওয়া যেতে পারে, আমি সেখানেই গিয়ে উঠছিলাম, তবে কোথাও তেমন কাউকে পাচ্ছিলাম না। মনের ভিতর এক হতাশা বাসা বেঁধেছিল। আমি নিজের মন্ত্র ও তন্ত্র শক্তির উপর থেকেও আশা হারিয়ে ফেলেছিলাম। তবে যখনই আশা সম্পূর্ণ ছেড়ে দিতাম, তখন যেন মনের ভেতরে মধুসুন্দরী দেবীর কথা শুনতে পেতাম। তুমি পারবে তারানাথ, তুমি নিশ্চয়ই পারবে। তুমি চেষ্টা ছেড়ো না। সঠিক সময় আসার জন্য অপেক্ষা করো। সেই সময় আসবে, তুমি শুধু অপেক্ষা করো, আর সামান্য অপেক্ষা করো। কিছু শুভ ঘটবে। কেউ একজন আসবেই তোমায় তোমার পথ দেখাতে। শুধু অপেক্ষা করতে থাকো। এইভাবেই দিন কেটে যাচ্ছিল। পথে পথে ঘুরতে ঘুরতে আমি গিয়ে পড়েছিলাম ইছামতি নদীর তীরে। এক শিব মন্দিরের সামনে আমি আশ্রয় নিয়েছিলাম। সেদিন ছিল শিবরাত্রি। অনেক মহিলা এবং পুরুষ এসেছিলেন সেই মন্দিরে গিয়ে শিবের মাথায় জল ঢালতে, কিন্তু আমার এত অভিমান হচ্ছিল যে আমি আর যাইনি। সন্ধ্যা কাটলো, রাত হলো, এবং রাত বাড়তে থাকলো। মন্দিরে পূজা চলেছে। আমার আর ভালো লাগলো না। সেখান থেকে উঠে পড়লাম। কিছুটা এগিয়ে গেলাম সেই জায়গা ছেড়ে। একটা জায়গায় গিয়ে দেখলাম একটা কুঁড়ে ঘর। একজন বৃদ্ধ মানুষ সেই কুটিরের সামনে একটা চৌকির উপরে শুয়ে আছেন। বিশাল দেহ, গৌরবর্ণ। আমাকে দেখে তিনি ডাকলেন। সাধুর সাক্ষাৎ পেয়ে সেই উত্থাঙ্গনাবৃত মানুষ হয়তো আমায় ডাকলেন, এ কথা মনে করেই সেদিকে এগিয়ে গেলাম। তখন ঘরের ভিতর থেকে এক অপূর্ব সুন্দরী রমণী বেরিয়ে এলেন। বেশ অবাক হলাম। এমন এক বৃদ্ধের ঘরের ভেতরে এমন সুন্দরী এক রমণীকে দেখে বৃদ্ধ আমায় তাঁর পাশে বসতে বললেন। আমি বসলে পরে তিনি সেই যুবতী নারীর মাধ্যমে আমার জন্য কিছু মধু নিয়ে এলেন। একটা ছোট পাথর বাটিতে করে সেই নারী মধু এনে দিলেন আমায়। আমি সেই মধু পান করলাম। শরীর জুড়ে যেন এক আনন্দের হিল্লোল খেলে গেল। আমি সেই মধু সম্পূর্ণ পান করে নিলাম। দেখলাম সেই বৃদ্ধ এবং নারী যেন আমার মতোই আনন্দ পেয়েছেন, এবং তারা আমার মতোই হাসতে লাগলেন। আমি সেই মধু পান করার পরে শরীরের ভেতরে এক অদ্ভুত উষ্ণতা অনুভব করতে লাগলাম। এমন উষ্ণতা যার কথা ভাষায় বলা যায় না। যেন প্রখর এক গ্রীষ্মের দুপুরের পর নেমে এসেছে শ্রাবণের বাড়িধারা। ঠিক এমনই মনে হতে লাগলো। সেই অনুভূতির কথা সম্পূর্ণভাবে ভাষায় বলা যায় না। কিন্তু সেই মধুপান করার অল্প সময়ের পরেই আমি জ্ঞান হারিয়ে ফেললাম।
এরপর কি হয়েছিল স্বভাবতই আমার জানা নেই। জ্ঞান ফিরে আসার পর কি দেখলেন আপনি? কোনো আশ্চর্য হওয়ার মতো কিছু দেখলেন, না সব কিছু সাধারণ ছিল? সম্ভবত ওই মধুতে কিছু মিশিয়ে আপনাকে দেওয়া হয়েছিল। যখন জ্ঞান ফিরল তখন আমি প্রথম যা দেখেছিলাম তা কি তোমরা মানতে পারবে? আমি দেখলাম যে আমার মাথা আমার মৃত বাবার কোলে রাখা, মা পাশে বসে আছেন। জরা সন্নিধনে আমার ঠাকুরদা মারা গেছিলেন তোমরা জানো। তাকে দেখতে পেলাম একটু দূরে একটা কেদারায় বসে আছেন। আমার জ্ঞান ফিরে এমন দৃশ্য দেখে চমকে গেছিলাম। আমি কি তবে মারা গেছি? এই ভয়টা করছিল। কিন্তু মা এসে আমায় বোঝালেন যে আমি এক স্তর থেকে অপরের স্তরে উঠে গেছি। আমার চিন্তা মায়ের কথা শুনে অনেকটা কমলো। মা তো আমায় মিথ্যা বলবেন না। বেশ কিছুদিন ওদের সঙ্গে সময় কাটালাম। তারপর দেবলোকে যাব বলে একদিন ভাবতেই পৌঁছে গেলাম সেখানে। কি অপূর্ব ফুলের বাগানে গিয়ে পৌঁছেছিলাম। চারিদিকে বহু সুন্দরী রমণীদের দেখতে পাচ্ছিলাম, কিন্তু তাদের কাউকে আমার ভালো লাগছিল না। অনুভব করছিলাম যে মধু সুন্দরী দেবী ছাড়া আর কোনো মহিলাকে আমার ভালো লাগবে না। এরপর চেষ্টা করেছিলাম আরো উপরের স্তরে যেতে, যদি আর একবার তার দেখা পাই। দেখলাম তার সম্ভব হচ্ছে না। শরীর যেন অত্যন্ত ভারী হয়ে গেছিল। তাই এই তোমাদের কাছেই ফিরে আসতে হলো। তবে এখনো মাঝে মধ্যে ঘুরে আসি সেই আত্মজনেদের কাছ থেকে। তবে অনেক করে চাইতেও মধুসুন্দরী দেবী দেখা আর পাইনি। এভাবেই এ জীবন কেটে যাবে, কিন্তু তাকে যে আর দেখতে পাবো না এই বেশ বুঝেছি। এবার ফেরার সময় কিছু পারিজাত নিয়ে এসেছিলাম, বুঝলে তোমরা। আমরা কেউ আর কিছু না বলে চুপ করে রইলাম। তারানাথের একটা হতাশার টের পাচ্ছিলাম। মন খারাপ হয়ে যাচ্ছিল। চারি উঠে বাবার কাঁধে সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে হাত রাখল। আমার মনের থেকে একটাই কথা ওদের বাবা আর মেয়ের জন্য বলতে পারলাম, ভালো থাকুক ওরা, খুব বেঁধে বেঁধে থাকুক ওরা। পিতা আর সন্তানের প্রেম যেন দীর্ঘজীবী হয়। হয়তো এই গল্প আপনাদের একদম ভালো লাগেনি, অথবা একটু ভালো লেগেছে। তবুও যে আপনারা শেষ অবধি এই গল্প শুনলেন তা সত্যিই এক উপলব্ধি। পরবর্তী তারানাথ তান্ত্রিকের গল্প আবারও নিশ্চয়ই প্রচলিত ধারাতেই আমরা শুনব। কিন্তু ততক্ষণ যদি লাইক কমেন্ট করে একটু উৎসাহ প্রদান করেন তবে খুবই ভালো লাগবে। ধন্যবাদ।